ভাগ্যান্বেষণে বিদেশে পাড়ি জমানোর চেষ্টায় ব্যর্থ হয়ে ৯ বছর আগে মাল্টা চাষে মন দেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের সোহাগ ভূঁইয়া। মাত্র ৬০টি চারা দিয়ে শুরু করলেও এখন তার বাগানে রয়েছে ৬০০-র বেশি মাল্টা গাছ। আশেক মান্নান হিমেলের প্রতিবেদন। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শ্রীপুর গ্রামের সোহাগ ভূঁইয়া ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমানোর চেষ্টায় ব্যর্থ হয়ে গ্রামে ফিরে স্থানীয় কৃষি বিভাগে প্রশিক্ষণ নেন মাল্টা চাষের। বাড়ি এক জাতের ৬০টি চারা নিয়ে চাষাবাদ শুরু করলেও এখন তার দুটি বাগানে রয়েছে ৬ শতাধিক মাল্টা গাছ। সব খরচ বাদে দুই বাগান থেকে বছরে আয় ৪ থেকে ৪.৫ লাখ টাকা। লাভজনক হওয়ায় দিন দিন বাড়ছে বাগানের পরিধি। তার সাফল্যে উদ্বুদ্ধ হচ্ছেন অনেকেই। বিদেশ গিয়ে পরে কাজ করার চেয়ে নিজে উদ্যোক্তা হয়ে দেশের মধ্যে কিছুক্ষণ ফলন অনেক ভালো। প্রায় ৪ লাখ ৪.৫ লাখ টাকা ইনকাম হবে এই বছরে আমার। ৪.৫ লাখ টাকা ইনকাম হলো বিদেশ থেকে অনেক ভালো। মাল্টা চাষ শুরু করেছিলাম প্রথম বাড়ি ওয়ান দিয়ে। এখন বাড়ি ওয়ানের পরে এখন বিভিন্ন জাতের মাল্টা আমাদের কৃষকের কাছে পৌঁছেছে। অনেকেই কৃষক বাড়ি ওয়ানের পর বিভিন্ন জাতের মাল্টা করছে এবং মাল্টা ব্যাপক হারে উৎপাদন হইতেছে। আমার যে মাল্টা বাগান মাশাআল্লাহ ভালো ফলন ফলছে এই বছর। ইনশাআল্লাহ মনে ২-৪ লাখ টাকা বিক্রি হইব। প্রদর্শনী আকারে যাদেরকে দিই তাদেরকে চারা, প্রশিক্ষণ, বিভিন্ন বালাইনাশক, সার এবং তাদের চারা সহকারে আমরা তাদেরকে দিয়ে থাকি। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। লেবু জাতীয় ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের সহায়তার পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে মাল্টা চাষে উদ্বুদ্ধ করার কথা জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বিশেষ করে শিক্ষিত বেকার যুবক এবং অনেক কৃষক আছে যারা বিদেশ যেতে গিয়ে ব্যর্থ হয়েছে বা বিদেশ থেকে ফেরত আসছে। ওই ধরনের কৃষক মানুষ যখন চাকরি কিছু করার সন্ধান করে, কিছু করতে পারে না, তখন তারা কিন্তু আমরা সেই কৃষকগুলোকেই সিলেক্ট করা হয় এবং তাদেরকে আমরা সেক্টর জাতীয় ফসলের উপর প্রশিক্ষণ দিয়েছি। ব্রাহ্মণবাড়িয়ায় এবছর ১৪৬ হেক্টর জমিতে মাল্টা আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, আর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৬৫০ মেট্রিক টন। মাছরাঙা নিউজ ডেস্ক।